মেরি ক্রিসমাস সবাইকে। তো এটা হচ্ছে 25 তারিখের ব্লগের ভিডিও। আমরা বাইরে পিকনিকে গিয়েছিলাম। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সব জানতে পারবে ভিডিওতে আগে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালিস ওয়ার্ল্ড অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। তো মেরি ক্রিসমাস সবাইকে। তো ভিডিওটা আমি পরে আপলোড করছি। তো এটা হচ্ছে তোমার 24 ডিসেম্বর। এখানে আমরা পিকনিকের জন্য শপিং করতে গিয়েছিলাম। আগের ভিডিওতে হয়তো যারা দেখে থাকবে তারা জানবে, আর না দেখে থাকলে ভিডিওটা গিয়ে দেখে নেবে। দিয়ে দেখো আমাদের সব শপিং হয়ে গেছে 25 ডিসেম্বরের জন্য যা যা লাগবে। দিয়ে এটা হচ্ছে নেক্সট ডে এবার সকাল হয়ে আমাদেরকে বেরোনোর ছিল 6:30টার মধ্যে। সে জায়গায় সবাই রেডি হয়ে আস্তে আস্তে 7:30 মতন, হ্যাঁ 7:30 করে দিয়েছে। দিয়ে আবার দেখো এবার সামানগুলো গাড়িতে নিয়ে যাবে এই করতে করতে, দিয়ে হাসি মজা করতে করতে লাস্টে বেরোতে বেরোতে 8টা বেজে গেল। গিয়ে পর ওইখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছু প্রিপেয়ার করা ছিল। দিয়ে এখানে সব কিছু এবার গাড়িতে তুলে নিচ্ছে ধীরে ধীরে করে সব আঙ্কেলগুলো আর আন্টিদের। এখানে মিটিং চলছে, সব জিনিস নেওয়া হয়েছে কি না, সবাই এসছে কি না, আরও যা যা লাগবে ওই সব নিয়ে ডিসকাশন চলছে। আর আমরা এবারে পিকনিকে কোথায় যাচ্ছি সেটা তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখলেই জানতে পারবে। তো চলো এবার সব কিছু দেখো, ওরা সব তুলে নিচ্ছে গাড়িতে, আর আমি না পরে যাব সব কাজ বাড়ির গুছিয়ে নিয়ে তারপর। তো এবার আমার তার যেতে যেতে ওদের ব্রেকফাস্টের রান্নাটা মোটামুটি হয়ে গেছিলো। ব্রেকফাস্টে যা ছিল তোমরা সেটা আগে ভিডিওতে দেখতে পাবে, সেটা আমি আর এখন বলছি না। দিয়ে ওই ক্লিপগুলো আমার আর নেওয়া হয়নি, ওখানে মিস হয়ে গেছে। আমার যেতে যেতেও মানে একটু লেট হয়ে গিয়েছিলো। দিয়ে এইখানে দেখো সবাই আবার গাড়িতে ভরে নিচ্ছে। আর দেখো আমাদের মিনি গার্ডেন, ফ্লাওয়ারগুলো কি সুন্দর, সবকটা ফ্লাওয়ার কি সুন্দর ফুটেছে। তোমাদের সাথে একদিন আমার গার্ডেনটা শেয়ার করব, কী রকমের ফ্লাওয়ার রয়েছে, কী রয়েছে। আর জানো বাবা এবার যখন ছুটি এসেছিলো সে তখন ওইখান থেকে কাশ্মীরের ফুল নিয়ে এসেছিলো, মানে ফুলের বীজ নিয়ে এসেছিলো। তো বীজগুলো এবারে এখানে দিয়েছিলাম, দেখো কি সুন্দর সুন্দর বড় বড় ফুল হয়েছে। সেগুলো তোমাদেরকে আমি পরে শেয়ার করব। আর এর লাস্ট বছর আমরা যখন রাজস্থান গিয়েছিলাম তখন মাও ওইখান থেকে আবার ফুলের বীজ নিয়ে এসে দিয়েছিলো, সেই ফুলগুলো খুব সুন্দর হয়েছিল। যদি ভিডিওটা থাকে তাহলে ওটারও ভিডিওটা আমি শেয়ার করব তোমাদের সাথে। দেখো এখানে মোটামুটি সব বাসনগুলো তো তোলা হয়ে গেছে। এবার ম্যাটটা তুলে নিলে এবার চেয়ার কটা তুলে নিচ্ছে। আর এখানে সবাই মোটামুটি সবাই চলে এসছে। এবার বেরোবে ধীরে ধীরে, আমাদের গাড়িটা এগিয়ে গেল। এবার আন্টিরা ওরা হেঁটে হেঁটে যাবে মানে তোমরা বুঝতেই পারছো বেশি দূর তো আর যাচ্ছে না, সামনে কোথাও যাচ্ছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, জানতে পারবে। আর দেখো এখানে কি হাসি মজাক চলছে ওদের কী নিয়ে কি সব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি সবার এই ভিডিওটা ভালো লাগবে। দেখো এই মুভমেন্টগুলো কি ভালো, সবাই হাসছে, হা হি করছে। তো আমার না এমনিতে স্টার্টিং থেকে ভিডিও ফটোস প্রচুর তুলে রাখতাম সব জায়গায়, কোথাও গেলে কোনো মুভমেন্ট হলে কিছু। তো তারপর ভাবলাম চলো ওই ভিডিওগুলোই যখন রাখি, এমনি স্টোরেজেও ফোনে প্রবলেম হয়, চলো ইউটিউবে শেয়ার করে দিই, কমসম থেকে যাবে ভিডিওগুলো। আর তারপর আবার পরে ইচ্ছে হলে দেখতে পাবে, সবাই দেখবে আবার। দেখো কথা বলতে বলতে মারা যেখানে আমাদের পিকনিক স্পট সেখানেও পৌঁছে গেছে। আর যেহেতু আমার যাওয়া হয়নি, দিয়ে একটা ভাই সব ভিডিওগুলো করে রেখেছিল। তো যেহেতু আমাদের বাসনগুলো সব স্টোর থেকে আনা হয়েছিল, তাই একটু জল দিয়ে প্রথমে ধুয়ে নিল। আর দেখো এখানে আমাদের কাঠ চলে এসছে, যেহেতু আমাদের কাঠে রান্না হবে। আর এই ভাইটা যে দেখছো যে পাতা নিয়ে যাচ্ছে, সেই ভাইটাই আমার ভিডিওগুলো করে রেখে দিয়েছিল। মানে আমি যতক্ষণ আসিনি ততক্ষণ অবধি ওকে দায়িত্ব দিয়েছিলাম কি তুই আমার ভিডিও করে রাখবি বলে, ব্লগিংয়ের জন্য। দিয়ে এখানে কাঠ ফাট সব চলে এসেছে। এবার পুজো দিয়ে পর এবার মা আর আন্টি মিলে দেখো উনুনটা জ্বালিয়ে নিচ্ছে। আর ওই সাইডে দেখো কাটাকুটি সব স্টার্ট হয়ে গেছে। অনেকটাই সকাল, মানে 8টার দিয়ে এসেছিলো, তো অনেকটা সকাল তো বলা যাবে না, কিন্তু ঠান্ডার টাইমে দেখো এখনও ঠিকভাবে রোদ বেরোয়নি, বেশ মৌসুমটা ঠান্ডাই রয়েছে। এইখানে বেশ সুন্দর সব পুচকু ভাইগুলো হেল্প করে দিয়েছিল আন্টিদের আগুনটা জ্বালানোর জন্য। দেখো কেউ তার এক্সপিরিয়েন্স নেই, মাঝে সাঝে আমাদের পিকনিক হলেই কাঠে রান্না হয়।
তাহলে ওই করে একটু সময়ও লেগে যায় জ্বালাতে। দেখো ফাইনালি এবার ঝুলে গেছে। এবার দুজন মিলে কড়াইগুলো উঠিয়ে নিচ্ছে। আর জানো তো ভারী কি হয় এই কড়াইগুলো, মানে একা তো কেউ উঠাতে পারবে না, দুজনও অনেকটা ভারী লাগে। দিয়ে একটা জ্বলে গেছে উনুন, আর এদিকে কিছুগুলো আলু বয়েল করেই আনা হয়ে গেছিলো। আর এখানে দেখো মূলো কেটে নিচ্ছে। আর স্যালাদের জন্য যা যা হয় মনে হয় পেঁয়াজ শসা এসব কেটে রেখে দিচ্ছে এখনই জলে। আর এদিকে এখনও একটা চুলো মানে উনুনটা জ্বালানো বাকি রয়েছে, একটাই জ্বালানো হয়েছে। আর দেখো এখানে আবার বাকি সব কেটে নিচ্ছে। এবার একটু একটু করে সবাই বসে গেছে, হাত দিচ্ছে সবাই ওটাতে। আর ভাইগুলোও দেখো কি সুন্দর হেল্প করছে ওদের মাদেরকে। এই টাইমটাতে আমি খুব মিস করছিলাম, কাজ থাকতে পারতাম কত ভালো হতো। তাও ভাই ভিডিও করে রেখেছি বলে তাই ভালো, ভিডিওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি। নাহলে ভেবেছিলাম আমি সেই তখনই ভিডিও তোমাদের সাথে শেয়ার করতেই পারবো না, আমি যখন যাবো সেই তখনই ঠিক করে ভিডিও করা হবে। বাট ও ভালো করে ভিডিও করে রেখেছিল। আর জানো মজার কথা, আমি না পুরো ভিডিওটা আমার ফোনে যা ছিল আমি কাল থেকে ওকে চাইছি ভিডিওটা দে, কিন্তু দিচ্ছিল না। দিয়ে আমি আর সকালে তখন সব ভিডিও এডিট করে আমি রেখে নিয়েছিলাম আমার ফোনে যতগুলো ছিল। দিয়ে লাস্টে ফাইনাল যখন এডিট করে আমি ডাউনলোডও করে নিয়েছি ভিডিওটা পোস্ট করবো বলে, তারপর দেখছি বিকালবেলা ও আবার ভিডিওটা দিচ্ছে। তারপর আবার আমি অ্যাড করলাম। দিয়ে দেখো এখানে কথা বলতে বলতে এবার শুরু হয়ে গেছে রান্নার। তেলে পেঁয়াজ দিয়ে দিল, পেঁয়াজগুলো ভেজে নিচ্ছে। দিয়ে এবার ভালো করে পেঁয়াজটা ভেজে নিয়ে পর মশলা দেবে, মশলা দিয়ে পর ঘুগনি রান্না হচ্ছিল, তাহলে এবার ঘুগনিটা তারপর দিয়ে দেবে। দেখো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছে। আর আন্টি এখানে হাই করছিল। দেখো আবার মা উনুনটা একটু দেখছিল কি মানে আঁচটা মানে আগুনটা ঠিক আছে কি না, নাহলে ভাজাটা ঠিক করে হবে না, আর বেশি হলে সে তখন জ্বলে যাবে। তো এগুলো খুব লক্ষ্য করতে হয় কাঠে রান্না করতে গেলে। দিয়ে এবার ঘুগনিটা সিদ্ধ করে ঢালা হয়ে গেছে। এবার মা এখানে গুঁড়ো মশলা কিছু দিয়ে দিচ্ছিল, দিয়ে একটু জল দিয়ে দিল। আর দেখো এখানে আবার আন্টি আবার খুন্তি চালাচ্ছে। আর খুন্তিটা দেখো কি লম্বা, এত বড় করার জন্য ঠিকই রয়েছে খুন্তিটা। এখানে আন্টি জিজ্ঞাসা করছিল ঠিক আছে কি না, না জল দেবো বা কিছু। দিয়ে এখানে সিদ্ধ করে যে আলুটা ছিল সেটা এবার ওটাতে দিয়ে দেবে। জানো আলুগুলো ম্যাশ করে যদি দেওয়া হয় ঘুগনিতে বা যে কোনো তরকারিতে, গ্রেভিটা বেশ মোটা মোটা হয়, আর আমার সেটা খেতে খুব ভাল লাগে। এবার ঘুগনিটা অনেকটাই হয়ে এসছে, তার জন্য ধনিয়া পাতা কুচি দিয়ে দিল তরকারিটাতে মানে ঘুগনিটাতে, ওটা টেস্ট আরও বাড়িয়ে দেয়। আর এদিকে দেখো এবার আলু ফ্রাই হতে স্টার্ট করে দিয়েছে। যেহেতু আলুটা আমাদের রাত্রে হবে আলুর দম আর লুচি, তো আগেই আলুটা ফ্রাই করে রেখে নিচ্ছে। তারপর দুপুরে অনেক কটা আইটেম রয়েছে রান্না হওয়ার। এবার ঘুগনিটা রেডি হয়ে যাওয়ার পর টেস্টিং পর্ব চলছে। দিয়ে আন্টি একটু হাতে নিয়ে টেস্ট করে দেখছিল সব ঠিক আছে কি না। আর তারপর এতজনের রান্না, কারো তো আর বেশি এক্সপিরিয়েন্স নেই এতজনের রান্না করা, ওই জন্য একটু টেস্ট করে দেখে নিল নুন সব ঠিক আছে কিনা। তারপর বাচ্চাও তো রয়েছে, মানে ঝাল যেন বেশি না হয়ে যায় ওই সব দেখে নিল। আর এখানে দেখো আলু ভাজাটা চলছে। আর আমি এখনও বাড়িতে তাড়াহুড়া করে কাজ করছি কখন আমি এইখানে আসবো বলে। দিয়ে তাড়াহুড়া সব কাজ গুছিয়ে এবার আমি বেরোবো। দিয়ে এবার আন্টিরা সব বেরিয়ে গেছি। দিয়ে আমরা সব এবার বাড়িতে গুছিয়ে সব আমি আর ভাই বেরিয়ে গেলাম রেডি হয়ে। ওইখানে কল বারবার করে আসছিলো যে ওইখানে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে চুলাই করে। দিয়ে দেখো এখানে আমরা চলে এলাম। এইখানে দেখো সবাই মোটামুটি চলে এসেছিলো, আমরাই অনেকটা লেট হয়ে গেছিলাম, ওই জন্য আগের আর ভিডিওগুলো কিছু আর তোলা হয়নি। এখানে গান বাজছে, সব তো মিউট করতে হয়েছে জানোই, কপিরাইট লেগে যাবে বলে। আর দেখো আমার কীরম লাগছে, আর এই যে গলায় আর কানে পড়ে আছি ওটা আমি নিজে বানিয়েছি ক্লে দিয়ে। তো কীরম হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর এই ফুল ভিডিওটাও আসতে চলেছে আমার আরেকটা যে চ্যানেল আছে সোনালিস ক্রিয়েটিভ কর্নার, সেখানে ফুল টিউটোরিয়ালটা আসবে। আর দেখো এখানে এসে পরই সবাই ব্রেকফাস্ট করতে বসে গেল, আর আমি সবাইকে এখন সার্ভ করে দিচ্ছি। আর আমাদের এখানে ব্রেকফাস্টে ছিল মুড়ি, ঘুগনি আর আলুর চপ, বেঙ্গলিদের ফেভারিট। আমার তো প্রচুর ভালো লাগে, আর নন বেঙ্গলিরাও পছন্দ করে, সে না আমাদের সাথে বেঙ্গলি নন বেঙ্গলি দুজনেই ছিলাম। তো মুড়িটা সবারই পছন্দ।
দিয়ে এখানে দেখো আমি সবাইকে এবার সার্ভ করে দিচ্ছি। এইখানে কিছু আন্টিরা আগে বসে গেল, কেন কি ওরা খেয়ে নিলে তাহলে আমরা যখন বসবো ওরা আমাদেরকে সার্ভ করে দেবে। আর এখানে বাচ্চা পার্টিগুলো সব বসে গেছিলো, আঙ্কেলটাও বসে গিয়েছিলো খেতে। এবার ওদের খাওয়া হয়ে যাওয়ার পর আমরা খাবো। দিয়ে এবার আমি ঘুগনির বালতি নিয়ে এসেছি, এবার এটাতে করে সবাইকে ঘুগনি দিয়ে দিচ্ছি। আর রান্নাটা খুব ভালোই হয়েছিল, রান্নাটা নিজেরাই সবাই করেছিল, সব আন্টিরা সব মিলে। আর আঙ্কেলও হেল্প করেছিল সব রান্নাতে পরে। আর দেখো এখানে রান্না করতে করতে গান শুনে সব ডান্স করতে শুরু করে দিয়েছে। এগুলোই তো পিকনিকের মজা, তাই না? আর দিদার ডান্স দেখো, দিদার তো যা এনার্জি ছিল, তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। মানে এমন কোনো জায়গা নেই যেখানে দিদা ডান্স করেনি বা দিদা টায়ার্ড হয়নি, আমাদের থেকেও বেশি এনার্জি ছিল দিদার মধ্যে। দিয়ে দেখো হয়ে গেল ওদের মজামজি। এবার দেখো ঢাকা দিয়ে দিল মাংসটা মনে হয়। আর এখানে বাকি টুকটাক দুপুরে সব রান্না চলছে। আর আমি ভাবলাম চলো অতক্ষণে আমার ভিডিও কিছু শ্যুট করে নিই, আমার যে হ্যান্ডমেড জুয়েলারিগুলো বানিয়েছি সেগুলো দিয়ে। তো তার আগে আমি এখানে কিছু ফুটেজ ভিডিও সব তুলে নিচ্ছিলাম। দেখো গান শুনে আমিও সে ওরা ডান্স দেখে আমিও ডান্স করতে একটু লেগে গেলাম। দিয়ে তারপর আমার 3টে আমি নেকলেস বানিয়েছি, মানে লংও বানিয়েছি, শর্টও চোকার টাইপও বানিয়েছি। তো সবগুলোর ফটো তোমরা আমার ফেসবুক পেজ সোনু সোনালি আর্ট অ্যান্ড পেন্টিংয়ে পেয়ে যাবে। দেখো এবার সব করে পর এবার আমরা বসে গেলাম। এবার আন্টি আর ভাই ওরা সব খেয়ে নিয়েছিলো, তারা এখন আমাদেরকে সার্ভ করে দিচ্ছে। দেখো মুড়ি পড়ে গেছে, এবার চপ চলে এলো, আর মূলো আর স্যালাড যা হয়, পেঁয়াজ ওইসব আমি ভাইকে তাই বলছিলাম পেঁয়াজটা দিতে। আর মুড়ি আর লঙ্কা দিচ্ছে আন্টি। দিয়ে অনেকটাই যেহেতু লেট হয়েছিল, তো আমাদের নাস্তা করতে করতে ওই 10টা মতন বেজে গেছে। দেখো নাস্তা করে পরে এবার যে ঘুগনিটা বেঁচেছে সেটাতে এবার চাট হবে। তো আন্টি ওইখানে ওটাই করছিল। আর দেখো পায়েল আন্টিকে আমি একটা সানগ্লাস দিলাম, ওর নাও এটা নিয়ে ডান্স করে দিয়ে ডান্স করতে লাগলাম। আর এখানে চাট রেডি করছে, এখানে সবাই বসে আছে, ওই দূরে দাদুরা বসে রয়েছে। আর দেখো এখানে মা এসছে, আন্টি তো নাচ থামছেই না, দিয়ে দেখো মাকে ধরেও ডান্স করাতে লাগলো। মানে এনার্জিটাই আলাদা সেদিন সবার। দিয়ে এইখানে এবার দুপুরে সব বন্দোবস্ত করছে। দেখো এবার উঠতে পারছে না, বসে গেছে আন্টি আর উঠতে পারছে না। আর ওইখানে দেখো ঘুগনি সবার পাতা হয়ে গেছে, এবার ওটা সবাই আমরা খাবো। আর এইখানে বাকি কাটাকাটি চলছিল, চিকেন হবে যেহেতু, আর চাইনিজ ফ্রাইড রাইস হবে। তো এখানে চালটাও বয়েল হয়ে গেছে, এখানে চিকেন রয়েছে, ভাতটা হয়ে গেছে। তো ওটা এবার ছাড়নির হেল্পে আলাদা আলাদা করে নিল। এবার কড়াইতে চিকেনটা বসিয়ে দিয়েছে। আর দেখো ওইখানে আন্টি আঙ্কেল আর পায়েল ওইখানে জল ভরে ভরে নিয়ে আসছে ওইখান থেকে। এবার ওগুলো এখানে জলটা গরম করে ফুটাবে আর রান্নাতে ইউজ করবে। তো দেখো এখানে আন্টি চিকেনটা কষছে ততক্ষণে, আর এখানে পায়েল এই কড়াতে জল দিয়ে দিল। আর এই চুলোগুলো আঙ্কেল আমাদেরকে বানিয়ে দিয়েছিল। আর কাঠের রান্না তো জানোই কি টেস্টি হয়। তোমরা যদি কাঠের রান্না না খেয়ে থাকো একবার কিন্তু ট্রাই করবে, খুব টেস্টি হয়। আর দেখো তারপর আমার ফটোশ্যুট হয়ে গেছে যেহেতু, দিয়ে আমি আবার বাড়ি গিয়ে একবার চেঞ্জ করে চলে এলাম। এবার জিন্স টপ আর জ্যাকেট পরে নিলাম। দিয়ে এসে দেখি কত দূর কী রান্না হয়েছে। তো দেখছি এখনও চিকেন কষা চলছে। আর এখানে দেখো জল গরম করছে। আর এইখানে দেখো চালগুলো সব মানে ভাতগুলো হয়ে গেছে, সব একদম ভালো কাপড়ে শুকনো করতে রেখেছে, তাই ফ্রাইড রাইসটা ঝুরঝুরা হবে। আর ওখানে দেখো চা হয়েছিল, ওখানে সবাই এবার বসে রয়েছে। দিয়ে এবার দেখো এবার ফ্রাইড রাইসের জন্য যে ভেজিটেবলসগুলো আছে সেগুলো এবার ভাজাভাজি হচ্ছে। তো এখানে যেহেতু মিক্স ছিল, তাহলে এইখানে সমস্ত রকম ভেজিটেবলস ছিল, মাশরুম ছিল, তারপর সুইট কর্ন ছিল, আর যা যা হয় ক্যারেট, বিনস ওইসব। আর দেখো এখানে আবার আলাদা করে পনির হচ্ছে। একটা ফ্যামিলি ছিল যারা মানে ননভেজ মানে চিকেন খায় না, তো তার জন্য পনির হচ্ছিল। আর তারপর দেখো এখানে মা ওই জন্য ওই রান্নাটা আলাদা করে করছিল, আলাদা করে ছোটো গ্যাসে, যেহেতু ওই বড় গ্যাসগুলো তো মানে বড় চুলোতে আর হবে না এখানে। আর এখানে দেখো বাকি জিনিস সব আন্টি দিয়ে দিচ্ছে, আর ভেজিটেবলসগুলো ফ্রাই করে নিচ্ছে, তারপর ফ্রাইড রাইসের সাথে মিক্স করবে। আর ফ্রাইড রাইসটা কী বলবো, যা টেস্টি ছিল, তোমরা পরে ভিডিওটা দেখলে বুঝতে পারবে কীরকম রান্না হয়েছিল। আর মা এখানে পনিরটা রান্না করে নিচ্ছিল, মটর পনির। দিয়ে ওই দিয়ে দেখো দূরে দুই দাদু বসে আছে, এখানে দিদা বসে রয়েছে, এখানে আঙ্কেলরা বাচ্চা পার্টি রয়েছে। আর এখানে দেখো এবার সব ভাজা হয়ে গেছে ভেজিটেবলসগুলো, এবার রাইস দিয়ে সব মিক্স করে দিচ্ছে। টোটাল আমরা 27-28 জন মতন ছিলাম, তাহলে এতজনের রান্না নিজের হাতে সব আন্টিরা মিলে হেল্প করেই সবাই করেছে। আর
খুব টেস্টি হয়েছিল কিন্তু রান্না। মেন মানে রাঁধুনি আমাদের ছিল এই আন্টি, সানা আন্টি, যে দেখো পার্পল আর পিঙ্ক কালারের শাড়ি পরে আছে সেই আন্টি। আর আন্টি খুব সুন্দর রান্নাও করে। দেখো অতটা ফ্রাইড রাইস দুজন মিলে কি সুন্দর করে করছে যেন চালগুলো একটাও ভেঙে না যায়, আর দিয়ে ওই জন্য আরামসে মিক্স করছে। আর দেখো এখানে গান তো চলছেই, আর একটু একটু করে সবাই ডান্সও করে নিচ্ছে। আর আমাকে যে বাধ্য হয়ে আমাকে মিউট করে দিতে হয়েছে, নাহলে কপিরাইট লেগে যাবে। আর কিনা আমাকে বলছে একটা ফটো তুল করে। মিলেমিশে এরকম একসাথে রান্না করাটাও বেশ মজার। দেখো দুজনেই খুন্তি নাড়ছে, কিন্তু আশেপাশে সবাই রয়েছে কোম্পানি দেওয়ার জন্যে। বেশ মজা হয়েছিল কিন্তু কালকে আমাদের। আর তোমরা হয়তো এখনও জায়গাটা অনেকেই বুঝতে পেরে গিয়ে থাকবে এটা কোথায়। যারা পুরনো ভিডিও দেখে থাকবে তারা নিশ্চয়ই বুঝে গিয়ে থাকবে। এইটা হচ্ছে সেই দুর্গাপুজোর টাইম মনে আছে যেখানে বিসর্জন হয়েছিল আমাদের ঠাকুরটা ক্যাম্পাসের। তো সেইখানে এটা হচ্ছে সেই পুকুরের পাড়ে আমরা এখানে পিকনিক করছি। তো তোমাদেরকে ওই পুকুরটাও ঘোরাবো। ওই দেখো দূরে পুকুরটা দেখা যাচ্ছে, তোমাদেরকে পুকুরটা আমি আগে ঘোরাবো। তো ওইখানেই আমরা সব পিকনিক করতে গিয়েছিলাম। বেশিটা দূর না, আমাদের ক্যাম্পাসের ভিতরে পিকনিক হয়েছিল। এবার এখানে দেখো এবার পনিরটা হয়ে এসছে অনেকটাই, আর সবাই এবার বসে বসে রেস্ট করছে। মোটামুটি সব কাজ হয়ে গেছে বলে এবার ধীরে ধীরে দেখো আমি ঘুরতে বেরোচ্ছি। এবার তোমাদেরকে দেখাবো কি আছে এইখানে সাইডে সাইডে। আরও অনেক কিছুই আছে, আমিও অনেক দিন ধরে এসেছি কিন্তু আমিও অতটা লক্ষ্য করিনি কি এই সাইডে একটা মন্দিরও রয়েছে। তো দেখো তোমাদেরকে ওটা আগে দেখাবো। আর পুকুরটা দেখো ভিউটা কি সুন্দর আসছে। আর আমাকে শাড়িতে বেশি ভালো লাগছে না জিন্স টপে, আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর দেখো আমি, মা, আন্টি এরা সবাই বেরিয়ে গেছে, একটু ফটো তুলবো আর ভিডিও করবো। আর দেখো ওই দূরের দিকে একটা মন্দির দেখা যাচ্ছে, ওইখানে একটা মন্দির আমরা এত বছরে দেখিনি ওইখানে একটা মন্দির রয়েছে বলে। আর ওই সাইডটাতে খরগোশ ওইসব থাকে, আর দেখবে রাজহাঁসও থাকে। তো ওগুলো এখন জলে ছিল। দিয়ে এখানে দেখো পুরো জঙ্গল ভিউ আসবে। লাস্ট বছর আমরা এখানেই পিকনিক করেছিলাম। তো ওই ভিডিওটা যা দেখে থাকবে তারা বুঝতে পারবে। এখানে দেখো এটা আমাদের কৈলাস, এখানে একটা শিব ঠাকুর রাখা রয়েছে। আর দেখো কি সুন্দর করে রাখা রয়েছে, কি সুন্দর এরিয়াটা লাগছে। আর ভিউটা দেখো জাস্ট, এইখানে বসে তুমি 2 থেকে 3 ঘন্টা আরামসে কেটে দেবে, এত সুন্দর লাগছিল ভিউটা। আমি এখানে অনেকক্ষণ ধরে বসেছিলাম, আন্টির ওখানে রান্না করছিলাম, এখানে এসে অনেকক্ষণ বসেছিলাম আর এই হাঁসগুলোকে দেখছিলাম। আর দেখো কি সুন্দর ওরা এক লাইনে তেড়ছে। আর এখানে একটা পুচকি বোন আমার ভিডিও দেখছিল, দিয়ে আমি আবার শুনে বললাম কি রে তুই আমার ভিডিও দেখছিস? বলছি না আমি বলছি ঠিক করে বল দেখি। দিয়ে বলছে হ্যাঁ তোমারই ভিডিও। আমি তাই বলি আমার আওয়াজটা আমি আর বুঝতে পারবো না। দিয়ে দেখো যখন আবার যাচ্ছিলাম সাইড দিয়ে, দেখো সব হাঁসগুলো আবার সেই জলে নামছে একটু পরে। পুকুরটা মাঝে রয়েছে আর সাইডে সাইডে পাতলা করে রাস্তা রয়েছে, তোমরা চারদিক থেকে ঘুরে আসতে পারো। দিয়ে দেখো এখানে আমিও দেখে দাঁড়িয়ে আমি ভাইকে বলছিলাম ভাই একটু ফটোটা তুলে দে, আমার ভিডিও করে দেখ কি সুন্দর ওরা নেমেছে জলে। ফুল ভিডিওটা এই পার্টে দেওয়া হলো না, সেকেন্ড পার্ট আসবে। তো তোমরা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবে। স্টে টিউন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিও।